এলাকার সর্বশেষ সীমানা আপনার এরপরেই কিন্তু ভারত। এটা হচ্ছে ঠিক আছে, তুমি কি টু সাদা পাথর। শপিং জানি পাহাড় কত ভালো লাগবে কত জানা হবে। আমি যে খুশি ঘুরলে স্থানীয়। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আমরা আজকে সকাল সকাল বাইরেছি সাদা পাথর উপলক্ষে। সাদা পাথর দেখতে যাবো আজকে আমরা। তো সকাল সকাল নাস্তা করে নিই তো গুলিস্তান হোটেলে, এটা মাজারের সামনেই নাস্তাটার কারণে। হ্যাঁ, এখানে কিন্তু কেবিন সিস্টেম। বসম এই গাড়িগুলো আপনাকে জাফলং সাদা পাথর যাওয়ার জন্য ভাড়া করে নিতে হয়। এই যে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করতেছে। কালকে যোগাযোগ করে নিয়েছি আমাদের এক বড় ভাইয়ের সাথে। এর আগে আমি যখন আসছিলাম তখন এই ভাইয়ের সাথে ঘুরছিলাম, তখন মানে খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো গাড়ি চলার এটা গাড়ি না, এই যে গাড়ি না, এই হচ্ছে আমাদের বড় ভাই। এই যে বুম নিয়েছে এটা, বাস এটা বুম আমাদের। এই যে বাপ্পি দোস্ত, তোমার জন্য এই সিটটা ছিল, এটা তো তুমি বসতা ড্রাইভার ভাইয়ের সাথে। আর এখানে আমরা দুজন, এখানে সেখানের মামারা দুজন সিলেট শহরে। আর এখান থেকে আপনার গাড়িগুলো ভাড়া পাওয়া যায়। এই গাড়িটা আমরা নিছি 4000 টাকা দিয়ে সারাদিনের জন্য। তো এই গাড়িতে আমরা সামনে বাপ্পি বন্ধুর জন্য নিয়েছিলাম, বন্ধু আমাদের আসে নাই। আর এখানে তো আমি আর আমার ফ্যামিলি, আর পিছনে সেকেন্দার মামার ফ্যামিলি। তো মামারা নাস্তা করতেছে। মামা এদিকে আসো। ওই যে মামা নাস্তা করে আসতেছে। আমাদের এই গাড়িটা কিন্তু এসি, ফুল এসি। গরমের দিন তো আমি এটা কোটাটাই নিছি, মামাকে সামনে দিয়ে দিছি। আর গাড়িতে এসি আছে, কোনো টেনশন নেই, পিছনে আছে। তো আজকে আমরা কোথায় কোথায় ঘুরবো? আজকে আমরা ঘুরবো সাদা পাথর, তারপরে শিমুল বাগান, তারপরে তোমার আরো অনেক কিছু। মানে আমাদের ড্রাইভার ভাই সব জানে যে কোথায় কোথায় যাবো। আমার থেকে ভাই জানে বেশি, তো এই জন্য ভাইকে দায়িত্ব দিয়ে দিয়েছি কোন দিক দিয়ে যাবো। সমস্যা নাই, আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলেই দেখতে পারবেন যে আমরা কোথায় কোথায় ঘুরতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আজকে আছে মামি। মামি কিরকম লাগতেছে? সিলেট দ্বিতীয়বার এসে মামি কিন্তু আরেকবার আসছে। আর আছে আমাদের ছোট্ট মামনি। মামনি, তোমার কেমন লাগতেছে বলো? ভালো লাগতেছে। হ্যাঁ আম্মু, তোমার কেমন লাগতেছে বলো বলো বলো। লাইসামনি, লাইসামনি, তোমার কেমন লাগতেছে? দূরের টাকা সারে আসি। আগে আমরা আগে যেটা সাদা পাথর, যেটা বর্ডার এলাকা তো, আর ওইখানে আবহাওয়া খুব খারাপ থাকে। ওই জায়গায় যে কোনো সময় বেশ বৃষ্টি মেঘ আসতে পারে, বুঝছো? এই জন্য আমরা আমি তো প্রথমবার আসছি, আমি জানি না কোথায় কি আছে না আছে, আমি এগুলো জানি না। আমরা যেখানে যাবো মামি সেখানেই যাবো। হ্যাঁ, আপনারা আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানে যাবো, কারণ আমি কখনো এখানে আসিনি। আমার এবার এসে ভালোই লাগতেছে, ইনশাল্লাহ আবার আসবো, ইচ্ছা আছে। তার সাথে নাইলে না দেনা ছাড়িয়েছে সে নকল সোনা, সেজন সোনা চিনে না। মামা একটা গান ধরেন। মামা একটা গান, শিল্পী চুপ করে আছে, একটা গান হয়ে যাক। শোনো আরেকটু আমি গান গাই, আমি যদি আরেকটু গান গাই আমার মাইয়া কিন্তু চেতে যাবে।
না আমার মা যেতে আমাদের মাঝে তো শিল্পী আছে। আচ্ছা মামা একটা গান ধরে, একটা গান বলো আমার জন্য, বলো একটা গান। আরে মামিকে উৎসর্গ করে একটা গান বলো। তোমাকে মামি অর্ডার দিয়েছে একটা গান গাইতে মামা, সে একটা গান হবে। বলেন মামা। কি বাবা? এদিকে তাকান মামা, আমার দিকে তাকান। আপনি তো আমাকে গোটা ভিডিও করে নিচ্ছেন, আপনি ভিডিওতে আসেন। বাবা একটা গান শোনাবে। বলেন মামা একটা গান শুনতে চাই, দর্শক আপনার কাছে একটা গান শুনতে চাই। আমার বড়টা মনে আস্তে গুলুমুলু হয়ে গেছে কেন? মামা নাকি গুলুমুলু হয়ে গেছে। মামি তো মামাকে আজকে উড়াই দিতেছে পাম দিয়ে দিয়ে। আমাদের প্রিয় বাপ্পি ভাই, লাবু ভাই, রানা ভাই, আমাদের সম্মানীয়, আমাদের সবার সম্মানীয় খালু জান, আমরা আপনাদেরকে খুব মিস করতেছি। আমরা এখানে ঘুরতেছি, কিন্তু সব থেকে বড় কথা হইতেছে আপনারা যদি থাকতেন, বিশ্বাস করেন মন থেকে বলতেছি, অনেক মজা হইতো, অনেক আনন্দ হইতো। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখি সিলেটে সাদা পাথরে যাচ্ছি। সাদা পাথরে যাই আপনাদেরকে দেখাবো যে সাদা পাথর কী কী আছে। তো আমরা যে ভাইকে নিয়েছি ইনি খুব ভালো একটা অভিজ্ঞ ড্রাইভার। তো আপনারা যদি আসেন তো ভাইকে অবশ্যই আপনার ফোন দিয়ে আসতে পারেন। তো আমি আমার ভিডিওর মধ্যে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে। আর আসলে সিলেটে দেখার মতো জায়গা অনেক আছে, আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না। আসুন, ঘুরুন, ঘুরে দেখুন, তাহলে ভালো লাগবে। আমি ছিলাম লাস্ট ট্রিপ, কারণ ফার্স্ট ট্রিপে জায়গা নাই। লেডিস ফার্স্ট, আর মামা হয়েছে লেডিস ফার্স্ট। কারণ আমাদের মামা, তো মামা মানে সম্মান দিতে হবে, তাই মামাকে আমি দিয়ে দিচ্ছি সামনে। সম্মান দিতে হবে না মামাকে? আর আমি তার ভাগিনা, এই জন্য আমি আছি পিছনে। আর এই যে আমাদের সামনে আমার গিন্নি আছে পাশে, আর এই যে আমাদের মামি হচ্ছে এই পাশে। আর এই পাশে তো মনে করেন যে প্রকৃতির সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এইদিকে সৌন্দর্য দেখার মতো অনেক কিছু আছে ভাই। এই পার্কটা কি চালু হয়েছে? এখনো চালু হয় না। এটা কিন্তু একটা পার্ক। এই পার্কটা আমরা এর আগে যখন আসলাম তখন চালু হয় নাই, এবার মনে চালু হয়েছে। পাহাড় দেখানোর চেষ্টা করবো ক্যামেরা। এখন পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়টা
কিন্তু ক্যামেরায় বোঝা পাচ্ছেন কিনা, আপনি এখান থেকে দেখা যাচ্ছে, খালি চোখে দেখা পাচ্ছে। এই যে আপনাকে পাহাড় দেখা যাচ্ছে। এই যে আমরা সুনামগঞ্জ চলে আসি, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা সুনামগঞ্জে চলে আসি। এখান থেকে আপনার আমাদেরকে ট্রলারে করে যাইতে হবে সাদা পাথরে। সামনে আমরা যাবো ট্রলারে যাব। সরি, আমার জানা ছিল না, এটা ভোলাগঞ্জ। হ্যাঁ, সুনামগঞ্জ পার হয়ে আসি আমরা। হ্যাঁ, সাদা পাথর রিসোর্ট। সাদা পাথরের রিসোর্ট। ইন্ডিয়ান বর্ডার, এখান দিয়ে আপনার ইন্ডিয়া যেতে পারবেন। তো এখান দিয়ে এখন যাওয়া যায় না, ইন্ডিয়া যত যাওয়া বন্ধ, তাই এদিক দিয়ে যাওয়া যায় না। এদিক দিয়ে রাস্তা ছিল, বন্ধ করে দিচ্ছে। সামনে ভারত, এই ভারত, এটাই ভারত এক কথায়। বন্ধুরা, ফাইনালি আমরা সাদা পাথর যাচ্ছি। তো তার আগে এখানে আপনার আমাদেরকে ট্রলার রিজার্ভ করতে হবে। ট্রলার রিজার্ভ করে আমাদেরকে সাদা পাথর যেতে হবে। তো আমরা এখন যেটা আছে, এটা হচ্ছে 0 পয়েন্ট। এইখানে আপনার কি অপূর্ব জায়গা। এইরকম জায়গায় আসতে কার না মন যাবে। আর আপনার এই পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো কিন্তু ইন্ডিয়া, বুঝছেন মামু? এই যে আমাদের মামা ইন্ডিয়া যাবে বলে এলা প্রসাব করতে যাবো ইন্ডিয়ায়। মামা ভাই, এখানে রোদও আছে, ঠান্ডাও আছে, সব কিছু আছে, বুঝছেন? আপনার এখানে যদি আসেন, মানে রোদ গরম কিছুই মনে হবে না। মনে হবে যে না, আমরা প্রতিদিন এখানে আসি আর প্রতিদিন এখানে ঘুরি। আর এই যে আপনার দেখেন, এখানে এটা হচ্ছে আপনার বাংলাদেশের সীমান্ত। এই যে বাংলাদেশ ভারত সীমান্ত, ওপর পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া। যেরকম এই যে এই পাশটা হচ্ছে বাংলাদেশ, এই পাশটা, ওই পাশটা ইন্ডিয়া। এটা বাংলাদেশ আর এই পাশটা কিন্তু ইন্ডিয়ান। এই এটা কিন্তু ইন্ডিয়ান সীমানা। আমি কিন্তু এখন ইন্ডিয়াতে আছি। এই যে আমি ইন্ডিয়াতে আছি, আর এই যে আমি বাংলাদেশে। সিলেটের শেষে এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ এলাকার সর্বশেষ সীমানা আপনার। এরপরেই কিন্তু ভারত। এখান থেকে আমরা দেখাতে পারতেছি আপনাদেরকে এই যে ইন্ডিয়ার পাহাড় দিয়ে আপনার, এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। তবে দেখি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা। একটু কাছ থেকে, এই যে ইন্ডিয়ান পাহাড় আপনার, এগুলো সব ইন্ডিয়ান পাহাড়। আর এই পাশে কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলটা, এটা কিন্তু এইটার ওই পাশে কিন্তু ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে আমাদের। কিন্তু ওই যে ইন্ডিয়ান বেড়াটা দেখা যাচ্ছে এখান থেকে, যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বেড়া, এই যে ইন্ডিয়ান বেড়া, এই যে ইন্ডিয়ান বেড়া দেখা যাচ্ছে। আর ওই যে একটা দেখতে পাচ্ছেন, ওটা মানে ইন্ডিয়ান শহর দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আমরা কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ইন্ডিয়ার মাঝেই কিন্তু আপনাদের কিন্তু দেখানো হচ্ছে এই যে ইন্ডিয়া। আমি কিন্তু ইন্ডিয়ার মাঝে দাঁড়িয়ে আছি। এই যে সীমানা অতিক্রম করা নিষেধ, তারপরে কিন্তু আমি ইন্ডিয়া দাঁড়িয়ে কথা বলতেছি আপনাদের, শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আমরা আজকে চলে আসছি সিলেট সাদা পাথর। এই যে সিলেট সাদা পাথরে দেখেন যে জায়গাগুলা, যে ভিউ, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অসাধারণ একটা, মনে হচ্ছে একটা ওয়ালপেপার। হ্যাঁ দেখেন আপনারা, অসাধারণ এক জায়গায় আমরা কিন্তু আসছি। না, মনে হচ্ছে একটা ওয়ালপেপার আছে মতো আমরা দেখছি। কিন্তু এটা আপনারা অবশ্য নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না যে আমরা এমন জায়গায় চলে আসি। এইগুলো কিন্তু এখানকার কেনাকাটার জন্য মার্কেট। যদি আপনাদের মন চায় এখানে একটু কেনাকাটা করতে পারবেন, এই মার্কেট থেকে অনেক কিছুই পাওয়া যায়। মানে বাচ্চাদের জন্য টুপি, তারপরে খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়ার জন্য আপনার সামনে রেস্টুরেন্ট আছে। আমরা অবশ্য আজকে দুপুরে চিন্তা ভাবনা করছি এই রেস্টুরেন্টে খাবো।
কারণ আমাদের গাড়িটা যেহেতু এখানে আছে। আর এগুলো সব হোটেল, খাওয়ার হোটেল। আর আমাদের গাড়িতে আমাদের গিন্নিরা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো, অবশ্যই অবশ্যই। যে মামা এখন গ্লাস কিনবে। কি খাবো মা? আমাদের মিনি বাড়িটা সেই ঘাট, এই ঘাট থেকে আমাদেরকে ট্রলার নিয়ে যাইতে হবে ওইদিকে। তবে এখন কিন্তু একটু পানি বেশি মনে হচ্ছে। প্যাকেজ সাথে কি কি প্যাকেজ? আচ্ছা ঠিক আছে মামা, ধন্যবাদ। প্যাকেজ সহকারে এখানে খাওয়ানো হয় আপনার এই সিস্টেমে। আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওনাদের সাথে। ঘাট, তো এই দিক দিয়ে আমাদেরকে ট্রলারে উঠতে হবে। ট্রলারে উঠে তারপরে এখান থেকে আমাদের যাইতে হবে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে পাহাড়টা, ওই পাহাড়ের ওই দিক দিয়ে, ওটা বলে সাদা পাথর। টাকা দিছি। এইখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট কাটে আমাদেরকে এই ট্রলারে নিয়ে যাবে ওখানে। এই যে টিকিট কাউন্টার। দাঁড়াও, ভাবছিলা যে এখানে আসবা এরকম জায়গায়? না, আমি কেন ভাববো? তুমি ভেবে রাখছো যে তুমি বিয়ে করলে তোমার বউকে নিয়ে আসবে, এর জন্য আমাকে নিয়ে আসছো। যাই, শুনলেন? সব চিন্তা ভাবনা আমার বাড়িতে কোনো টেনশন নাই। ওই ভাবে না জীবনে কোনো দিন এরকম জায়গায় আসবে। প্রকৃতি কত সুন্দর, আসলে না ঘুরলে বোঝা যায় না যে সৌন্দর্যটা কি। না, আমাকে টাটা দিয়ে ওরা চলে গেল। সম্মানিত পর্যটক, নৌকার টিকিটের জন্য কাউন্টারে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনারা যারা টিকিট কাটেন নাই, দয়া করে টিকিট ছাড়া নৌকা উঠবেন না, কাউন্টারে চলে আসেন। কাউন্টার ব্যতীত নৌকার টিকিট পাবেন না। এটা হচ্ছে লঞ্চের কাউন্টার। ঠিক আছে, আমরা এখন 4 জনের টিকিট করবো। বড় ভাই, আমরা ওই যে আপনার 4 জনের ভাড়া কি একই? এখন কোনো সমস্যা নাই। এখন তো আমরা টিকিট করছি নাকি, এখন আর কোনো সমস্যা নাই। যাক, টিকিট আমরা মানে জিজ্ঞাসা করলাম এই পাশে। তবে আমরা এখানে যখন মানে টিকিটের জন্য ক্যামেরা চালু করতেছিলাম তখন বলতেছিল যে ক্যামেরা আপনারা বন্ধ করেন। তো ক্যামেরা আসলে মানে অনুমোদন নাই। খাতা বা কেপ, টুপি এগুলো নিয়ে আসবেন, কারণ গরমের দিনে আপনার এখানে প্রচুর গরম লাগে, বুঝছেন? তো এই জায়গাগুলো আপনার দেখতে আর কি খুব সুন্দর জায়গা। এই বোটগুলোতে আমরা যাব। বাবা, এই যে আমাদের ঘর। হ্যাঁ হ্যাঁ বাবু, উঠবো, চলো। এটা না ওই যে ওইটা চলো, ওইটা। আমাদের ট্রলার, আমরা এখন ট্রলারে যাব। ঝগড়া পরে হবে। ওয়াও, সুন্দর, কি সুন্দর জায়গায় আসছি আমরা মনে হয় এই প্রথম আমার আম্মাকে নিয়ে নৌকাতে উঠলাম। সুন্দর বাবা। আমরা এখন রওনা দিলাম সাদা পাথর। তবে এইবার কিন্তু পানি একটু বেশি। আমরা এর আগে যখন আসছিলাম তখন পানি একটু কম ছিল। ও, পানি কালকে হয়েছে না? আগামীকালকে আরো নদীর কোনো স্টেশন নাই। আগামীকাল থেকে বেশি হবে আরো পানি। 10 মিনিট পানি। হ্যাঁ, আমরা আছি এখন
অস্থির এক জায়গায় অস্থির ভিউ নিব, আপনাদেরকে দেখাবো যে এই জায়গার ভিউটা কত সুন্দর। আমাদের ভয় লাগতেছে। জায়গার ভিউ অনেক সুন্দর। ভিউ দেখে মন শান্তি। এই পাথর নিয়ে আসতেছেন না, ওই যে ওই জায়গাটা দেখতেছে না, ওইটা একটা শহর মনে হচ্ছে যে ওয়ালপেপার না। না না, এই যে ওই পাশে ইন্ডিয়া, এই পাশে তো বাংলাদেশ, দেয় না ইন্ডিয়া। ওগুলো দিলে তো আমরা মহারাজা হয়ে যেতাম। আমার মেয়ের এই প্রথম নৌকায় উঠা, তাই আমার মেয়ে একটু ভয় পাইছে। আর এই যে এই পাশে কামান ভিতর লোকগুলো এই পাশে আছে, হ্যাঁ টুপি গাইড হয়ে গেছে। আর এটা হচ্ছে বিক্রমপুরের মাইয়া, কোনো ভয় পায় না, হুগু সাঁতার জানে। ছিল ওই জায়গায় না, এগুলো বাংলাদেশি না, সব ইন্ডিয়ান। এই সাইডে ওই যে উপরে পাহাড়গুলো দেখছো, মানে হ্যাঁ হ্যাঁ মেঘ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার আজকে আমরা এখন কোন জায়গায় ঘুরবো? নৌকাগুলো কিন্তু এই জায়গাটায় যায় থামবে। চলে আসছি, এই তো চলে আসলাম আমরা সাদা পাথরে। তোমরা লাভ দাও, এই নৌকাটায় আমরা আসলাম। হ্যাঁ বাবা, কিছু বলে না, দেখছো অনেকগুলো নিলে কিছু বলে না। দেখছো বাবু একটা পাপ্পা দাপুকে দাঁড়ায় এবার আমার মামা মামা আসো, দাও একটা লাভ হবে, বেটি তোমাকে কুলে নিবে মনে হচ্ছে, দাও। ও ঠিক আছে, তুমি কি এই যে একটা এত সুন্দর জায়গা, মানে এগুলা জায়গা যে কেন মানুষ মিস করে বুঝি না ভাই। সময় কারোর জন্য থেমে থাকে না। সে তো ইম্পর্টেন্ট কিছু যদি তুমি মিস করে ফেলো। যা গামু অনেক সুন্দর একটা জায়গায় আসি আমরা, হচ্ছে এই যে হাম্বা দেখছো, হ্যাঁ বাবু আর বাবুর মা, হ্যাঁ ওইটা কি হাম্মা? হ্যাঁ কি রাস্তা? হ্যাঁ 120 হালকা শ্বাসশালা তো লাগে, হালকা শ্বাসশালা কত দিলা? না না কাইটেন না, আগে দাঁড়ান। এইগুলা কত করে করলেন?
এগুলা ডাব কত করে? ডাব যদি নিতে চান কয়টা নেবেন? লাগিবে একটা দুটা তিনটা। একটা 500 টাকা। হ্যাঁ মামা ডাবের দাম শুনে দোকানদার কইতেছে এক একটা ডাব বলে 500 টাকা করে। ডাব পরে দেখেন আপনি, ডাব ওয়ালিটা দেখেন আগে। ডাবালি তো দেখছি, এই যে ডাবালি এর সাথে তো কম্পেয়ার করে 500 টাকা এমনি। ও এটা দেখে 500 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে আসলে আপনারা ঘোরা চলতে পারেন, নিজ দায়িত্বে ঘোরা চলে যায়। আসলে আগে এইদিকে টলা নিয়ে আসতো, বর্ষাকালের জন্য কিন্তু ওদিকে নিয়ে যায়, ওদিকে নামা দিচ্ছে আমাদের। আমার কাছে ওই করে ওই যে ওই জায়গাটা কিন্তু হেভি লাগতেছে, মনে হচ্ছে একটা ওয়ালপেপার সামনে ঝুলাই দিচ্ছে না, কিন্তু ওইটাও কিন্তু একটা পাহাড় মামু, বুঝছো? হ্যাঁ মানে ওই পাহাড়ের পাহাড়, মানে ওই পাহাড় ধসে গেছে আর কি, বাড়িঘর নাই কোনো। হ্যাঁ মা একবার বল। তোমার বেটি যদি আমারে বেশি বেশি জানো, আমি কি নিয়ত করছি জানো? কি নিয়ত করছো? আসুন আমি সিলেটে আইসা এই বরাবরই হাঁটা শুরু করুন, যেই জায়গায় থামা হয় হিন্দি থামবা কই আর উঠতে থাকবো, পাহাড় দিয়ে উঠতেই থাকবো উপরে। হ্যাঁ খাওয়া দাওয়া এক সপ্তাহ খাওয়া দাওয়া সাথে করে নিয়ে আসতে হবে, শুনছ যেতে হবে যাবো তোমার বেটি একা একা কি কর? ঠিকই শুনছেন কি করছে? এই পাহাড়ে উঠতে গেলে কমসে কম 15 দিন লাগবে তোমার। যাবো তা বলে যাবে। আমার মেয়ে হাঁটতেছে একা একা। হ্যাঁ মা আসো 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 মা। এই যে বে মা, এলা গুড়া পাথর চোখে লাগবে। চলো সাদা পাথর, তবে খুব সুন্দর একটা জায়গা। আসো আসো মা রাগ করছ? কেনাকাটা চলতেছে। নিবা দেখো কোনটা নিবা আম্মু? লকার, এগুলা লকারে কাপড় চোপড় রাখে আর এখানে গোসল করে, চেঞ্জ করে। এই যে বসবা এখানে। আমার সোনামণিটা, আম্মু পানি দেখছো কি ঠান্ডা পানি? এই পানিটা কিন্তু তোমার একদম সরাসরি মেঘালয় থেকে আসে মনে হয়, একদম ইন্ডিয়ার পানি। তবে ভাই এই জায়গার পানি যে ঠান্ডা, মানে অস্থির ঠান্ডা, পানি খুব ভালো লাগছে। অবশ্য এই দিকটা আপনার আরো ওইদিকে কিন্তু আরো তোমার স্রোত আসতেছে পানি, বুঝছো? হ্যাঁ পারতাম, কিন্তু এই পানিটা একদম ইন্ডিয়া থেকে আসতেছে। চলো ওই সামনে যাই একটু। হ্যাঁ মামা সামনে যাই একটু, সামনে গিয়ে পাশে যাই। ওই পাশ থেকে একটু ভিডিও বানিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু খুব ঠান্ডা পানি।
মানে পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা মনে হচ্ছে। গাইস আমরা কিন্তু এই যে মামা ভাইরা ভিডিও বানাতে চলে আসলাম। হ্যাঁ আমরা কিন্তু মামা ভাইরা ভিডিও বানাতে চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে শুক্রবার বুঝছো, এই জন্য আজকে লোক, আজকে শুক্রবার দেখে আর কি লোকজন সংখ্যা মনে বেশি। একদম মনে করে যে কক্সবাজারের মতো আর কি ভিড় এখানে কিন্তু হচ্ছে তোমার বোঝার মতো না। মানে এই জায়গায় যে না আসে এগুলো দেখলে অবশ্যই আসতে মন করবে। এই পাশে যারা হচ্ছে বড় ভাই ছোট ভাই সবাই মিলে এই যে আমার বন্ধু আমাদের একদম কথা বলতেছি জানাচ্ছি আপনারা অবশ্যই। যত দেখবেন তত ভালো লাগবে, যত ঘুরবেন তত ভালো লাগবে। ঘুরলে মন ভালো থাকে, সব কিছু ভালো লাগে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটা আপনার পাহাড়ের উপরে বাসা, এই বাসাগুলো এই জায়গাটা কিন্তু আমাদের উপরে যায়। এই মসজিদটা হচ্ছে আমাদের বাংলাদেশে, আর ওই পাশে কিন্তু আপনি ইন্ডিয়া। আমি আপনাদের জুম করে দেখার চেষ্টা করলাম। এগুলো সব ইন্ডিয়ানের পাহাড়, পাহাড়ের উপরে কিন্তু অনেক শহর। আসলে মানে দুনিয়াতে দেখার মতো আরও অনেক জায়গা যা আপনার না ঘুরলে বুঝতে পারবেন না। যত ঘুরবেন তত ভালো লাগবে, তত জানা হবে। ভ্রমণ করুন, ভ্রমণ করলে সব কিছু ভালো লাগবে। হ্যাঁ চোখ যত দূর যায় তত ভালো লাগে। কি সৌন্দর্য! এই সৌন্দর্য উপভোগ করতে আপনাদেরকে সাদা পাথর আসতেই হবে। আর এখানে যদি না আসেন তাহলে আপনাদের মনে হবে কি যে দেখি নাই। বন্ধুরা, মোবাইল কিন্তু আমার সমস্যা হয়ে গেছিল, এই মোবাইলের কারণে টেনশনে এতক্ষণ আর 15 মিনিট যাবৎ আমি ঘাটাঘাটি করতেছি। মোবাইল আর বন্ধ হয় না, কোনো কাজও করে না।
এই টেনশনে কিন্তু এই ভিডিওগুলো নিতে পারবো। এখন নিচ্ছি অসাধারণ রূপ। মামার মোবাইলের স্টোরি ফুল হয়ে গেছে, এই কারণে মামা আর ভিডিও করতে পারে না, তাই মামা অনেকক্ষণ পরে আর কি রেডি হলো আর কি। এই যে ব্যস্ত লোক, সবসময় টিকটক আর ভিডিও নিয়ে ব্যস্ত, এই সেই লোক। মানুষ কিনা যেখানে হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, হিন্দু ভাইদের প্রতি রইল নমস্কার। আপনারা কেমন আছেন? ভালো আছেন অবশ্যই। আর আপনাদের কাছে তো জানিয়ে দিচ্ছি, আমরা চলে আসছি কিন্তু আমাদের দিনাজপুর জেলা থেকে চলে আসছি আমরা সিলেট জেলা। সেখানে আমরা ঘুরতে আসছি। আর আপনারা আমাদের ভিডিওটা কেন দেখবেন? আমাদের ভিডিও দেখার মূল কারণ হলো এত সুন্দর সুন্দর জায়গা শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আমরা এই ভ্রমণে আসি। আর আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে ভিউ হবে না, আমরা সুন্দর সুন্দর জায়গায় যাইতে পারবো না। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যেন আপনাদের সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি, সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারি। এই যে সামনে দেখেন, এই যে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান পাহাড়। এই যে দেখেন পাহাড়, মামা দেখাও তো। এই যে দেখেন এত সুন্দর জায়গা, আপনারা চেষ্টা করলে পারবেন, কোনো ব্যাপার না। কিন্তু আমরা আপনাদের সহজ করে দিচ্ছি আমাদের ভিডিওর মাধ্যমে, আপনারা যেন সুন্দর জায়গাগুলো খুব সহজে পেয়ে যান। আপনারা পরবর্তীতে আসলে আপনাদের সহজ হয়ে যায়। আপনারা চলে আসবেন সোজাসুজি ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সাদা পাথরে। আপনারা সাদা পাথরে অবশ্যই আসবেন। এত সুন্দর একটা জায়গায় আপনারা যদি না আসেন জীবনে অনেক কিছু মিস করে ফেলবেন আপনারা। তাই সবাইকে বলতেছি আপনারা সকলেই চলে আসবেন ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সাদা পাথরে। আপনাদের সকলকে আসার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথেই থাকবেন, আমরা যেন আপনাদের সুন্দর সুন্দর জায়গাগুলো সিলেট জেলায় সুন্দর যেগুলো জায়গা আছে সম্পূর্ণ জায়গায় যেন আপনাদের দেখাইতে পারি। আপনারা আমাদের সাথে থাকবেন আর সহযোগিতা করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে সেকেন্দার মামুর বেটি, সেকেন্দার মামুর বেটি এলাও গোসল করতেছে, ঠান্ডা লাগে বোধহয়। মাকে সাদা পাথরের গেঞ্জি পরছে। হ্যাঁ, আমার মাকে ছুঁয়ে আমি ওদিকে গেছিলাম একটু ভিডিও বানাতে। আমার মেয়ে যে খুশি, ঘুরলে ঘুরতে অনেক খুশি হয়। মনীষী, এই যে তোমাকে এই যে অসমতি নিছে মা, ওরে মা, বাবা 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 বাবা, এই যে আমি এখানে, এই যে মানে আমি রাইসা, এই রাইসা, আপনার বিজয় পেন্ডাউটি
প্যান্টটা উঠে নিচ্ছি। এনজয় এনজয় রাইসা শেষ, আমি ভিডিও পুরো শেষ। কেন কি হলো তোমার? এই যে প্যাম্পাস ভিজা শেষ। আল্লাহ বলো কি? কোথায় যাচ্ছ তোমরা? 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হবে না। তা তো হবেই না, হ্যাঁ তা তো হবেই না। পেম্পাস পরে শোনো, দুই চোখে দুইটা, এক চোখের পাশে একটা চোখে এক চোখ ইন্ডিয়া, এক চোখ বাংলাদেশ। তবে এখানে সব থেকে বেশি মজা যেটা সেটা হচ্ছে গোসল করে। এখন তো গরমের সময়, গোসল করলে ঠান্ডা পানিতে গোসল করলে জ্বর আসলে ঠিক আছে, ওটাও এক জায়গা থেকে আরেক জায়গা আসলে আবহাওয়াতে এমনি জ্বর ঠান্ডা হয়, কিন্তু গোসলটা করলে একটু অন্যরকম শান্তি। জাস্ট ভিউটা দেখো, আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। আমি আবারও আসবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। এখানে গান হচ্ছে, আমরা একটু যাই ভিডিও করি। আসো রাইসার আব্বু। বাসা এখানেই স্থানীয়, বড় ভাই আছে ফটোগ্রাফার, ছবি তুলতেছেন। মা 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 ছেলেকে পানি খাওয়াচ্ছে, অনেক অনেক কষ্ট। মা 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 ছেলেকে পানি খাওয়াচ্ছে না আমার মা। হ্যাঁ এই যে পানি মাম খাচ্ছে না, আমার মেয়ে আমাকে পানি খাওয়াচ্ছে। মা মা ওই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে চাবুক মারো ঘোড়ায়, বাপ রে বাপ, মা বেটি ছক ঘোড়ায় উঠিবি। আপনাদেরকে দেখালাম সাদা পাথর, তো প্রচণ্ড রোদ করতেছে, এই জন্য এখানে বেশিক্ষণ থাকবো না। এইখান থেকে আমরা গিয়েছিলাম, তারপরে এখানে উঠে আবার আমরা চলে যাবো সেই ঘাটে। আমাদের ট্রলারের সময় ছিল 2.5 ঘন্টা, আমি তার আগে ওখানে চলে যাচ্ছি। তো আমি নৌকালাটাকে ফোন দিচ্ছি, উনি ফোনটা ধরতেছে না। উনি কি এখানে আছে নাকি, দেখি কোথায় আছে। তোরা সাদা পাথর দেখা শেষ, আমরা এখন দেখি নেক্সট কোথায় যাওয়া যাচ্ছে। এখানে আসার কথা ছিল, ওখানে আসবো নাকি? হ্যাঁ, তাহলে এখন কোথায় যাবা? এখন চলে যাচ্ছি, দেখা যাক, দেখতেই পাবেন কোথায় যাই, আমাদের সাথে থাকুন। তবে ভাই অস্থির জায়গা ভাই, আমি বলছিলাম যে সিলেটে আসলে ঘোরার জায়গার শেষ নেই। সিলেট শহরে পাশেই কিন্তু আপনার অনেক ঘোরার জায়গা আছে। আমরা কেবল আসলাম আজকে সাদা পাথরে, যাক দেখি এরপরে কোথায় যাচ্ছি। এরপরে মানে আমরা রাতারকুল যাব, তারপরে রাতারকুল থেকে তারপর হোটেল যাবো। আজকে আর কোথাও যাবো না, কালকে যাবো আমরা জাফরনে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাকি আমি টাটা দাও, একটা টাটা দাও তোমার, টাটা।